ভগবানের কাছে কোনোদিন কিছু চাইতে নেই, কোনোদিন কিছু চাইবে না ভগবানের কাছে। ভগবান জানে তোমার কখন কোনটা কিসের প্রয়োজন। ভগবান সময় হলে ঠিকই তোমাকে সেই জিনিসটা দিয়ে দেবে। একটা বাচ্চা ছেলে, সে যদি ছুরি চায়, 6 মাসের 1 বছরের সন্তান, তুমি কি তাকে ছুরিটা দিয়ে দেবে? তুমি তার মা, তুমি জানো ওই ছুরিটা দিলে ওর জ্ঞান নেই, ও হাত কেটে ফেলবে। তাই ভগবানও আমাদের লালন পালন করছেন উনি। আমরা সবাই ওনার সন্তান। তাই উনি জানেন যে আমাদের কখন কোনটা কিসের প্রয়োজন। ভগবান সময় হলে ঠিকই দিয়ে দেবে। আর যে ভগবানের কাছে চায়, ভগবান তাকে সেই জিনিসটাই সেইটুকুই দেয়। যেই জিনিসটা চাই, যেইটুকু চায় সেইটুকু দেয়। আর যে কোনোদিন ভগবানের কাছে কোনো কিছুই চায় না, সবসময় শুধু নয়নের জল দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে যে হে গোবিন্দ, আমি যেন তোমার সেবা করে যেতে পারি, আমি যেন তোমাকে না ভুলি, সে কোনোদিন ভগবানের কাছে কোনো কিছু চায় না। শুধু ভগবানের কাছ থেকে প্রেম ভক্তি এইটুকুই চেয়ে নেয়। ভগবান কিন্তু তাকে সব কিছু উজাড় করে দিয়ে দেয়। তাই যে চাইবে ভগবানের কাছে, যেই জিনিসটা চাইবে সেই জিনিসটাই ভগবান দেবে। আর যে ভগবানের কাছে কিছু চাইবে, উজাড় করে দিয়ে দিবে, সেই ভক্ত কোনোদিন কল্পনাই করতে পারবে না। তাই ভগবানের কাছে কোনোদিন কিছু চাইতে। কিছু কিছু মানুষ বলছে যে পৃথিবীতে ধর্ম বলে কিছু নেই। আমার মনে হয় তিনি ধর্ম করছেন না, তাই সবাইকে এরকমই মনে হচ্ছে। এরকম হয় না, যখন কারোর সঙ্গে কিছু ঝগড়া হয়, তার মুখ দিয়ে সে নিজে যেটা করে সেটাই বেরিয়ে যায়। এটা তোমরা নিজেরাই দেখে নেবে। তো ঠিক সেরকম নিজে ধর্ম মানছে না বলে তার এরকম মনে হচ্ছে পুরো পৃথিবীটাতে কেউ ধর্মকর্ম করছে না। এটা পুরো সম্পূর্ণ ভুল ধারণা। কারণ ধর্ম আছে বলেই এখনও চন্দ্র সূর্য উঠছে, জোয়ার ভাটার হচ্ছে নদীতে, গাছে ফুল ফল ফুটছে, দিন রাত হচ্ছে। যেদিন এইসবগুলো আর হবে না, সেদিন জানবে পৃথিবী শেষের দিকে। সেদিন ধর্ম কেউ মানছে না। এমনি দেখা যায় যে একটু আধটু তার প্রভাব আমাদের দেখা যায়, আমরা নিজেরাই দেখতে পাই। যেমন গাছে ফুল ফল কমে গেছে, যেমন আগে গাছে কত নারকেল হতো, এখন তার তুলনায় অনেকটাই ফলন কমে গিয়েছে। তারপর দেখো সূর্যের তাপ দিনের দিন বেড়ে যাচ্ছে, আমাদের গরমের ভাগটা সারা বছরের মধ্যে বেশি হচ্ছে না। তারপর দেখবে জল আমাদের জলের অভাব দেখা যাচ্ছে, তার প্রভাব পড়ছে। আচ্ছা, গরুর মাঠে আগে কত দুগ্ধ ছিল, এখন কিন্তু তার তুলনায় অনেকটাই কমে গিয়েছে। তো এইগুলো হচ্ছে তার অধর্মের প্রভাব। একটু একটু জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, অতএব মায়া তার গলেতে বাঁধিলা। আমরা যে আগেও ছিলাম, এখনও রয়েছি এবং পরেও থাকবো, এই কথাটি স্বয়ং শ্রী ভগবান কুরুক্ষেত্রের মাটিতে সখা অর্জুনকে বলেছিলেন। এর আগে তোমার জন্ম হয়েছিল, আমারও জন্ম হয়েছিল, কিন্তু তোমার মনে নেই, ওটা আমার মনে আছে। এটাই হলো রহস্য। আসল কথা হলো, আমরা যে শ্রী গোবিন্দের দাস্য ছিলাম, অর্থাৎ আমরা যে শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত ছিলাম, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। কিন্তু এখন আর আমরা সেই কৃষ্ণ দাস্য নেই। বিধাতা যখন মানব সৃষ্টি করেন, তখন একটি বস্তু মানবের হৃদয় দিয়েছে, তা হলো মানবের হৃদয়ের স্বাধীনতা। সেই স্বাধীনতাই মানব জীবনে যেমন অত্যন্ত সুখের বিষয়, তেমনই আবার অতি দুঃখের বিষয়। এই কথা ভাবলেও অবাক লাগে যে কর্ম তুমি করবে, ফল দেবেন অন্যজন। তিনি আবার কে বলো তো? তিনি হলেন কর্মদাতা, কর্মের ফলদাতা, ভগবান শ্রীকৃষ্ণ। তাই অনেকে বলেন যে শ্রী ভগবান যেহেতু এই জগৎ সৃষ্টি করেছেন, তখন তিনি আমাকেও সৃষ্টি করেছেন। শুধু তাই না, তিনি বিশ্বময় হয়ে যেমন আছেন, তেমনই তিনি আমার মধ্যেও আছেন। সুতরাং আমার মধ্যে যদি কোনো অন্যায় কর্ম হয়, তাহলে তার জন্য আমার দায়ী নয়। যেহেতু ভগবান হৃদয়েশ্বর রূপে বিরাজমান, তখন আমার চিন্তা কী? সকল কাজ তিনি করছেন, কিন্তু এটা নয়, সবার জন্য নয়। ভগবান সবার মনের ড্রাইভারি করে না।